হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, আমি রিতা আর আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি রান্না করছি কলমি শাকের চচ্চড়ি। প্রথম পাতে একটু শাক হলে বেশ ভালোই লাগে। আমরা সাধারণত অনেক রকমের শাক খাই, সিজনাল শাকও আছে, তার মধ্যে কিন্তু কলমি শাক খুব জনপ্রিয় একটি শাক। কলমি শাকের সমস্ত পুষ্টিগুণ বজায় রেখে আজ আমি রান্না করছি কলমি শাকের চচ্চড়ি। এর জন্য আমি 2 আটি কলমি শাক নিয়েছি। দেখুন, এবার আমি এই শাকগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নেব। একদম শাক ভাজার মতো কুচি কুচি করব না। শাক আমি এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। মনে রাখতে হবে, শাক কিন্তু 4 থেকে 5 বার, যতক্ষণ পর্যন্ত জলটা একদম পরিষ্কার আসছে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হয়। সবাই অবশ্যই এটা জানে। আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। সর্ষের তেলের মধ্যে আমি এই বাটির 1 বাটি, ছোট বাটির 1 বাটি বাদাম দিয়ে দিচ্ছি, ভেজে তুলব এখন। বাদামটা লাল করে ভেজে নেব। বাদামটা তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এই তেলেই আমি ছোট বাটির 1 বাটি বড়ি ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই তেলেই আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর একটু কালো জিরে। দিয়ে দিচ্ছি 8-10 কোয়া রসুন। খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। একটা আলুকে আমি এইভাবে ছোট ছোট পাতলা করে কেটে নিয়েছি, যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলুটা আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আলুটাকে বেশ লাল করে ভেজে নেব। আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে এইভাবে কুচি করে রেখেছি। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আলু আর পেঁয়াজ একসঙ্গে আবার সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, এই রেসিপিটি আপনারা ট্রাই করুন, অবশ্যই খুব ভালো লাগবে। কলমি শাক ভাজা, কলমি শাক ডাল দিয়ে ঘন্ট আমরা অনেকেই করে থাকি, বিভিন্ন রকমভাবে কলমি শাক খেয়ে থাকি। আর এই শাকটি কিন্তু সবসময় বাজারে ভালোই পাওয়া যায়। এই সময় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা খুব বুঝে দিতে হবে, কারণ শাক কমে যায় আর কমে গিয়ে কিন্তু বেশি লবণ হয়ে যাবে। আমি এই ছোট চামচের 1 চামচ লবণ দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। যেহেতু এটা চচ্চড়ি, একটু ঝাল ঝাল হলে ভালোই লাগবে। দিয়ে দিচ্ছি একটু চিনি, সামান্য জল অ্যাড করছি। তেল ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তেল ছেড়ে এসেছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে দিয়ে দেবো শাকগুলো।
একটু নাড়াচাড়া করে তারপরে আবার কিছু শাক দেব। দিয়ে দিচ্ছি বাকি শাক। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে কম রেখে 2 মিনিটের মতো এটা ঢেকে দেব। 2 মিনিটের আগেই আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম, তারপর আবার ঢেকে দিয়েছিলাম। দেখুন শাকটা কতটা কমে এসেছে। আর এই রান্নাটায় একটু জল দিতে হবে না, তার কারণ হলো শাকের থেকে যথেষ্ট জল বের হয়েছে। এইভাবে ঢেকে ঢেকে রান্না করলে এই রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে। এই সময় দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা বাদাম, ভেজে রাখা বড়ি, সবকিছু খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। অপূর্ব স্বাদের এই কলমি শাকের চচ্চড়ি বন্ধুরা ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আর রিতার রান্নাঘরকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আর যারা অলরেডি আমার পাশে আছেন তাদের অসংখ্য ভালোবাসা ও ধন্যবাদ। তৈরি হচ্ছে প্রথম পাতে খাবার জন্য কলমি শাকের চচ্চড়ি, অপূর্ব স্বাদ, পুষ্টিকর। দেখে হয়তো মনে হচ্ছে জল লাগবে, কিন্তু জল একদমই লাগবে না। জল দিলে এই শাকটার স্বাদটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। আমি আরও 2-3 মিনিটের জন্য লো ফ্লেমে এটা ঢাকা দিয়ে রাখবো আলুটা সেদ্ধ হবার জন্য। 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। দেখুন কলমি শাকের চচ্চড়ি কিন্তু রেডি হয়ে গেছে। একটুও জল লাগেনি, কিন্তু খুব সুন্দর আলুও সেদ্ধ হয়ে গেছে আর শাকটাও হয়ে গেছে। শেষে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি গন্ধের জন্য। আমি আবারও বলছি, যারা ঝাল কম খান বা লঙ্কার গুঁড়ো পছন্দ করেন না রান্নায়, তারা কিন্তু শুধু কাঁচা লঙ্কা দিয়েও এই রান্নাটা করতে পারেন, তাতে কিন্তু স্বাদের কোনো রকম পার্থক্য হবে না। খুব সুন্দর হয়ে গেছে। দেখুন কড়াইতে আর একটু লেগে থাকছে না, একদম শুকিয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি। ভিউয়ার্স, রেসিপি ইনগ্রেডিয়েন্টস আর কিছু টিপস কুকিং ইনস্ট্রাকশনের সঙ্গে ডেসক্রিপশন বক্সে দেয়া আছে।